তারপরে আসে, তাই না? কিন্তু সিস্টেম। কিন্তু একটা জিনিস দেখবেন, মোবাইল খুলবেন, আপনারা সবাই দেখে দেখে নিশ্চয়ই জানেন, বলছি ইউটিউবে আসলো, ওপর দিকে তুলুন, ওপর দিকে তুলে তুলতে 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 দেখবেন হঠাৎ করে একটা বড় দাড়িওয়ালা টুপি পরে জুব্বা পরে ভিডিও এসে গেছে। আসেন আসেন, আমার কথা বুঝতে পারছেন কি? মোবাইল ইউটিউব খুলেছেন, কিছু লিখতে হবে, খালি তোলেন ওপর দিকে, দুটো চারটে 10টা 15টা ভিডিও উঠে গেল, তারপর দেখবেন হঠাৎ করে একটা দাড়িওয়ালা লোক এসে গেছে, সুন্দর দেখতে। আবার তোলেন, আবার তোলার পর দেখতে পারেন একটা মাথায় টুপি দিয়ে আজকাল ভাজকাল লেগিয়ে লুকিয়ে কিতাব কিতাব নিয়ে বসে আছে। এবার মন চাইবে কি বলছি একটু দেখি, অন করে ঢুকে দেন। আপনারা কি জানেন সারা পৃথিবী জুড়ে একটা চক্রান্ত চলছে আমাদের ঈমান নষ্ট করার জন্য। আপনি ঢুকে গেলেন 100-র মধ্যে 80টা আলেম বেঈমান, 100-র মধ্যে ওটা 80টা আলেম বেঈমান, যাদের ওয়াজ শুনলে আমাদের ঈমান নষ্ট হবে। খুব বুঝে সুঝে ওয়াজ শুনবেন, যার ওয়াজ শুনবেন না, বুঝতে পারছেন? যাত্রার খুব বুঝে সুঝে শুনবেন। যার মধ্যে নবীর শানে সরষে পরিমাণ আদব পাবেন না, ওর শুনবেন না, ওকে দাওয়াত করবেন না, মুসাফা করবেন না, লেনদেন রাখবেন না। সে যদি আপনার পীরের আওলাদ হয়, সে যদি আপনার কোনো পীরজাদা ভাই হয়, সে যদি আপনার পুরোপুরার কোনো পীর সাহেব হয়, নবীর শানে যদি আদব করে কথা না বলে, তার সাথে সম্পর্ক রাখবেন না। ওর মুখ দেখাটাও কাবিরা গুনাহ হবে, মানে বড় গুনাহ হবে, বড় গুনাহ। বুঝতে পারলেন? কেন যেখানে নবী নেই ওখানে আমরাও নেই। সে যদি আমার বাপ হয়, আমার বাপকেও আমরা চিনি না যদি আমার বাপের মধ্যে রাসূল না থাকে। কথা ঠিক না? বাপ রেখে দিকে যাও, সাইড রেখে দিকে যা, দিকে কি করব, ধুয়ে খাবো? আমার কাছে বাপ আগে না, আমার কাছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর রহমত হচ্ছে, আল্লাহর রহমত হচ্ছে। আমি সংক্ষেপ করে দিলাম, আমার কথায় কষ্ট পান না তো, দুঃখ পান না তো? সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।